রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়, হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে, এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্য সরকার। আবারও বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। এবার ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের না ধরতে ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন এই নেতা। শুভেন্দু বলেছেন, পাকিস্তানি নাকি কার্যত চালাচ্ছে বাংলাদেশকে। ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতা এবং হিন্দুদের যেন জেলে না ভরা হয়। ভারতীয় জাদুঘরে বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভায় এমন বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। কার্যত পাকিস্তানি চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শুভেন্দুর ভাষ্য, পাকিস্তানি নাকি কার্যত বাংলাদেশকে চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত কোনোদিন নিজের অফিসে থাকছেন না, তিনি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। জামাতের লোকরা দেশ চালাচ্ছে, যারা 1971-এ পাকিস্তানকে সমর্থন করেছিল। শুভেন্দু বলেছেন, ভারতীয় নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আওয়ামী লীগ করার অপরাধে বা হিন্দু হওয়ার জন্য যারা বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছেন তাদের দয়া করে জেলে পুরবেন না। আগেও হাসিনা বঙ্গবন্ধুর পরিবারকে ভারত আশ্রয় দিয়েছে, তাই অনুরোধ করব, জাত ধর্ম কিছু দেখতে হবে না। যারা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন তাদের তাড়াবেন না, তারা শরণার্থী। আওয়ামী লীগ শীর্ষ নেতাদের পাসপোর্টও কেড়ে নিয়েছে, তাদের জেলে ভরবেন না। আওয়ামী লীগ নেতাদের না ধরে বরং রোহিঙ্গাদের ধরার কথা বললেন শুভেন্দু। যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয়, গ্রেপ্তার করা হয় না, জাভেদ মুন্সি, 7 শেখের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে, সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়, হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে। এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্য সরকার। বাংলাদেশের হিন্দুদের নিয়েও বক্তব্য দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাইছে ওরা। মুক্তিযুদ্ধের সমর্থকদের বর্ডার গার্ড, শিক্ষা কমিটি সরকারি দফতর থেকে বাদ দিচ্ছে, এমনকি ভাস্কর্য মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু নয়, রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য বাংলাদেশে নেই। একদিন হয়তো বাংলাদেশের সংসদ ঘোষণা করবে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইছি। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই। চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন, তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে। হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের, ওরা এমনিতেই বলছে 71 বলে কিছু নেই, বলবে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইলাম। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। যে মৌলবাদী সরকার চলছে, এখানে বিএনপির কোনো রোল নেই, আওয়ামী লীগের কথা তো ছাড়ব, এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই, তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে। এখানে জামাতের লোকরা চালাচ্ছে, যারা 71-এ পাকিস্তানের সমর্থক ছিল। আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। শুভেন্দু নিজের মায়ের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা কোনো গণতান্ত্রিক দেশে হয় না। আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার বাবা বরিশালের শিক্ষক ছিলেন। 1959 সালে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন। তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে। এর আগেও বহুবার বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। কন্টিনিউয়াস ট্রেড ব্লকেড উইল বি হ্যাপেন। জোহরা চৌধুরী সেতু, 71।